আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরো একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে একোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। গ্রীষ্মের তাপদাহ থেকে প্রভু জগন্নাথ দেবকে আরাম দিতে অক্ষয় তৃতীয়ার দিন কপালে চন্দন লেপন করা হয়, আর এই দিনটাকে বলা হয় চন্দন যাত্রা উৎসব। শ্রীরামপুরের মাহেশে নিষ্ঠার সঙ্গে পালন করা হলো চন্দন যাত্রা উৎসব। আষাঢ় মাসের রথের রশিদে টান পড়লেও চুচুড়ার সিমলা গ্রামে অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে বাবা জটিলেশ্বর রথে চেপে গ্রামে প্রদক্ষিণে বের হন গ্রামবাসীদের দুঃখ কষ্ট লাঘব করতে। পরিকাঠামো পাকাপোক্ত নেই, চিকিৎসক, বন্ধ হয়ে রয়েছে গোটা একটি হাসপাতাল। উত্তর 24 পরগনার শ্যামনগর কাগজি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই গ্রামীণ হাসপাতাল চিকিৎসকের অভাবে রুগ্ন, গ্রামবাসীরা ভোগান্তিতে। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের ঢাকে কাঠি পেয়ারাবাগান দুর্গাপুজো কমিটির দুর্গা আরাধনা 75 বছরে অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে এখানকার দুর্গাপুজো মণ্ডপের খুঁটি পুজো হয়ে গেল। আসছি বিস্তারিত খবরে। গরম থেকে প্রভু জগন্নাথ দেবকে স্বস্তি দিতে অক্ষয় তৃতীয়ার দিন প্রভু জগন্নাথের কপালে চন্দন লেপন করা হয়, আর এই দিনটিকেই চন্দন যাত্রা উৎসব বলা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে হুগলি শ্রীরামপুরের মাহেশে জগন্নাথ দেবের 629তম বর্ষের রথযাত্রার শুভ সূচনা হয়ে গেল। সারাদিন ধরে চলে বিশেষ পুজোপাঠ, হোমযজ্ঞ এবং ভোগ প্রসাদ বিতরণ। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে হুগলি শ্রীরামপুরের মাহেশে প্রভু জগন্নাথ দেবের 629তম বর্ষের রথযাত্রার শুভ সূচনা হয়ে গেল। আজকের দিনে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে চন্দন লেপন করা হয়। কথিত আছে, রাজা ইন্দ্রধনুকে আদেশ দেওয়া হয় প্রভু জগন্নাথ দেবকে গরমের হাত থেকে শরীরকে ঠান্ডা রাখতে কপালে চন্দন লেপন করা হোক। সেই থেকেই এই অক্ষয় তৃতীয়ার দিনে চন্দন লেপন করা হয়। তাই তো এই দিনটিকে চন্দন যাত্রা উৎসবও বলা হয়ে থাকে। 21 দিন ব্যাপী চলে এই চন্দন যাত্রা উৎসব। আজ থেকে 42 দিন পর প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে গর্ভগৃহ থেকে বের করে স্নানপিড়ির মাঠে স্নান মঞ্চে নিয়ে আসা হয়। আগামী 11ই জুন 28 ঘড়া গঙ্গা জল এবং 2 মণ দুধ দিয়ে স্নান করানো হবে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। তারপর রথযাত্রার দিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন তারা। আজকের এই দিনটিতে সারা দিন খোলা থাকে মন্দিরের গর্ভগৃহ। সারাদিন ধরে চলে বিশেষ পুজোপাঠ এবং হোমযজ্ঞ। শুধু তাই নয়, মহাপ্রভুকে ভোগ হিসেবে দেওয়া হয় খিচুড়ি, অন্ন, অরহর ডাল, শাকের তরকারি, ফ্রাইড রাইস, ছানার তরকারি, ধোকা, চাটনি, পায়েস এবং মালপোয়া। দাসের সঙ্গে সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। ভয়াবহ পথ দুর্ঘটনা।
উত্তর 24 পরগনা জেলার পলতায় বেপরোয়া অটো লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক মহিলার, গুরুতর জখম 4। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ। রেশারেশি গতির বলি পলতায় অটো লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক মহিলার, গুরুতর আহত আরো 4। জানা গিয়েছে পলতা বাস স্ট্যান্ডের সামনে দুটি লরি রেশারেশি করে ব্যারাকপুর থেকে কল্যাণীর দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি প্রথমে একটি দোকানে ধাক্কা মারে, অপর লরিটি পরের অন্য একটি দোকানে ধাক্কা মারে। সেই সময় রাস্তার পাশে অটো নিয়েই দাঁড়িয়েছিলেন গৌতম ভৌমিক, তাকে ধাক্কা মারে লরিটি। অপর দিক থেকে অপর একটি অটো আসছিল ব্যারাকপুরের দিকে, নিয়ন্ত্রণ হারিয়ে সেও সজোরে ধাক্কা মারে লরিটিতে। ঘটনাস্থলে মৃত্যু হয় এক মহিলার, গুরুতর আহত অবস্থায় আরও এক মহিলা এবং পুরুষ যাত্রীকে ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অপর দুজনকে ভর্তি করা হয় ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে। যদিও এখনো পর্যন্ত আহত কারোর কোনো পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছয় নোয়াপাড়া থানার পুলিশ। রেসারেসি করতে গিয়ে একটা আমাদের অটোতে মেরেছে, হ্যাঁ ধাক্কা মেরেছে, মানে অটোর প্যাসেঞ্জার খুব অবস্থা খারাপ। একটা মহিলা অলরেডি মারা গেছেন উনি, হ্যাঁ, আর 3টে প্যাসেঞ্জারকেও লেগেছে, যে সিটি হসপিটালে ভর্তি আছে। কোন জায়গাটায় হয়েছে? এটা হয়েছে একদম পলতার মুখে। দেখেন আপনারা দেখেন, গাড়ি ওই রকমই লাগা আছে, ঘোষপাড়া রোডেই হয়েছে। খুব অবস্থা খারাপ আছে। ও ড্রাইভার আছে, অটো ড্রাইভার আছে। একজন যে লেডিস মারা গেছে বলছে এখানকার লোকাল আছে। ইনজুরি আমাদের একটা ড্রাইভারের সিরিয়াস অবস্থা আছে, সিটিতে রেখেছি। এখন সিটিতে বলছে কি না এখান থেকে নিয়ে চলে যেতে হবে অন্য জায়গায়, রেফার করছে ওরা। হ্যাঁ, এরা ওভারটেক করতে গেছে, হয়তো দুটোই ড্রাইভার মদ খাওয়া ছিল মনে হচ্ছে তাই। হ্যাঁ, মদ খাওয়া ছিল, রেসারেসির চক্করে ব্রেক ফেল হয়েছে কি হয়েছে জানি না, হঠাৎ দেখছি অটোর উপরে চড়ে গেছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ, উত্তর 24 পরগনা। 2023 সালের 19 মে হুগলির বাঁশবেড়িয়ায় নিজের 2 সন্তান এবং স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে আটক করে। এরপর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং সঠিক বিচারে 2025-এ অভিযুক্ত স্বামীর 10 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। নিজের 2 সন্তান ও স্ত্রীকে ছুরি মেরে হত্যা করার অভিযোগে 10 বছরের কারাদণ্ড এক যুবকের। এদিন চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট এই সাজা ঘোষণা করে। মগরা থানার বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিল এলাকার বাসিন্দা সঞ্জীব পাশির সঙ্গে 2018 সালে বিয়ে হয় ওই এলাকারই জ্যোতি রাজভরের। বিয়ের পর থেকেই পণের জন্য স্ত্রীর ওপর অত্যাচার করত সন্দীপ, এমনই অভিযোগ। ওই দম্পতির 2টি ছেলে ছিল, তাদের বয়স 3.5 বছর এবং 1 বছর। স্ত্রীর ওপর অত্যাচারের পাশাপাশি 2 সন্তানকেও মারধর করত সন্দীপ পাশি। মাঝে মধ্যেই মাত্রা ছাড়িয়ে গেলে ছেলেদের নিয়ে বাপের বাড়িতে চলে যেত জ্যোতি। 2023 সালের 19 মে অশান্তির সময় নিজের বাড়িতেই ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করে সন্দীপ। 2 সন্তানকেও গলায় ও বুকে ছুরি মারে। জ্যোতির মা নাতিদের বাঁচাতে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে সন্দীপ পাশি। রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা 4 জনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। মগরা থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করে। অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে 498, 307, 326 ধারায় মামলা রুজু করা হয়। এদিনের এই সাজা সম্পর্কে সরকারি আইনজীবী অমিয় সিংহ রায় কি বলছেন শুনুন। বিয়ের 1 বছর পর থেকেই বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য জ্যোতি রাজভরকে চাপ দিতে থাকে এবং শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। সবকিছু সহ্য করেও জ্যোতি রাজভর শ্বশুর বাড়িতে থাকে। ওই স্বামীর ঔরসে 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। একজনের নাম রাজপাশি, তার বয়স 3.5 বছর, আরেকজনের নাম রাঘব পাশি, যার বয়স 1 বছর। কিন্তু সন্দীপ পাশি তার স্ত্রী পুত্রদের ঠিক মতো খেতে দিত না, বরং অত্যাচার আরো বাড়াতে থাকে। গত ইংরাজি 19/5/23 তারিখে বেলা 3টের সময় সন্দীপ পাশি ওদের মেরে ফেলার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে প্রথমে রাজপাশির বুকে মারে এবং পরে রাঘব পাশির গলায় ছুরি চালিয়ে কেটে দেয়। তাহার ফলে রক্তাক্ত জখম হয়। তখন জ্যোতি রাজভর তাদের বাঁচাতে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে এবং বাম হাতের কবজি কেটে যায়। মেরে ফেলার উদ্দেশ্যে ওই ছুরি চালিয়ে। তারপর কি হলো মামলাটা? তারপর কি হলো? কতজন সাক্ষী হলো? কি হলো? সাক্ষী হয়েছিল 10 জন। 10 জনের সাক্ষীরা খুব ভালো সাক্ষী দিয়েছে এবং প্রসিকিউশন কেসকে প্রমাণ করেছে এবং আজকে মোট 14 বছরের জেল আদালত দিয়েছে। 14 বছরের জেল, 14 বছর সাজা দিয়েছে।
অন্যদিকে জ্যোতির বাবা অলোক রাজভর খুশি এই রায়ে, তিনিও এ বিষয়ে কি বলছেন শুনুন। আমার বউকে বাঁচাতে গেলে পুরো চাকু কেটে মেরেছে, এইদিকে মেরে পুরো হাতে কেটে দিয়েছে। কতজনকে মেরেছিল চাকু? 3 জনকে পুরো মেরেছিল। 3 জনকে সঙ্গে সঙ্গে আমরা গাড়ি করে হসপিটালে নিয়ে আসলাম সঙ্গে সঙ্গে। আজকে যে বিচার হলো তাতে খুশি? হ্যাঁ, আমাদের এই কোর্টে ধন্যবাদ জানাবো কি আমাদের কানুন হিসাব থেকে ভালো ফাঁসলা পেয়েছে। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এই তীব্র গরমে বারবার লোডশেডিং হচ্ছে না সমস্যার সমাধান, তাই বাধ্য হয়ে এবার বিদ্যুতের দাবিতে হাওড়ার আমতায় পথ অবরোধ করে বিক্ষোভে বিজেপির নেতা কর্মীরা। বারংবার লোডশেডিং হাওড়ার আমতার বেশ কিছু অঞ্চলে। কেন বারবার লোডশেডিং হচ্ছে? বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা হাওড়া আমতা রোডের মাঝুতে বিক্ষোভ দেখালো। দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে, না হলে আরো বড় ধরনের বিক্ষোভ আন্দোলনে নামবে বিজেপি কর্মী সমর্থকরা, এমনই হুমকি দিচ্ছে। রাস্তায় পড়ে গড়াগড়ি হচ্ছে, ফোন করলে ফোন ধরছে না, বিদ্যুৎ মন্ত্রীর জব দাও। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে হুগলির চুঁচুড়া থানার অন্তর্গত উত্তর সিমলা গ্রামের প্রাচীন দেবতা জটিলেশ্বর মন্দিরে সকাল থেকেই ভক্তের ঢল। পুজো উপলক্ষে বসে মেলা, অনুষ্ঠিত হয় নানান অনুষ্ঠান। রথের টান বলতে আমরা আষাঢ় মাসের জগন্নাথ দেবের রথের কথাই জানি, কিন্তু অক্ষয় তৃতীয়ার তিথিতে রথের টান চুঁচুড়া থানার উত্তর সিমলা গ্রামের প্রাচীন দেবতা জটিলেশ্বর দেবের কথা মনে করিয়ে দেয়। অক্ষয় তৃতীয়ার দিন সকাল থেকেই সিমলা গ্রামে ছিল ভক্তদের ভিড়। বাতি জ্বালিয়ে ভক্তরা প্রার্থনা করেন জটিলেশ্বর শিবের কাছে। কথিত আছে, অক্ষয় তৃতীয়ার দিন জটিলেশ্বর বানেশ্বর হয়ে রথে চেপে গ্রামের মানুষদের দুঃখ কষ্ট লাঘব করতে প্রদক্ষিণ করে থাকেন। এবছরও রথ টানা, ঠাকুরের মাথায় জল ঢালা, ভোগ বিতরণ, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান কোনোটাই বাদ পড়ল না। জটিলেশ্বর মন্দির নিয়ে বিভিন্ন লোককথা প্রচলিত আছে। পুরনো যে সমস্ত বাসিন্দারা আছেন তারা জানেন সেই সমস্ত কথা। 2025-এর রথযাত্রায় উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, ব্লক সভাপতি শুক্লা চ্যাটার্জি, বিডিও প্রধান সহ বিশিষ্টজনেরা। এদিন প্রশাসনিক তৎপরতায় উপস্থিত ভক্তদের জন্য জলছত্র সহ নানান সুযোগ সুবিধার আয়োজন করা হয়েছিল। 3 দিন ধরে চলবে এখানকার অনুষ্ঠান। বাবা জটিলেশ্বরের শিলা রথে বসিয়ে এটা যে টানা হচ্ছে, এটা একটা ট্রেডিশন। তো সেই ট্রেডিশনে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো ওনারা আমাকে একটা ইনভাইট করেছিলেন। আর আগের বছর আসতে পারিনি, ওই সময় ইলেকশন ছিল। তো এই বছর এসে এই এত মানুষের ভিড় এবং এত মানুষের এই যে বাবা জটিলেশ্বরের মন্দিরে তারা যে শ্রদ্ধার সমেত আসছে, সেটা দেখে অত্যন্ত ভালো লাগলো। তারপর আর গাড়ি ও মোষের গরুর গাড়ি আর উঠতে পারে না। বাবা বলল আমি এখানেই স্থাপিত হব, আমি এখানে পুজো নেব, এই বলে বাবার এই সেই থেকে এখানে পুজো হচ্ছে আজ থেকে 350 বছর আগে। তারপরে মন্দির করেন অনেক পরে, হরিঘোষ প্রথম করেন ছোটখাটো, তারপর মেন এখন যে বড় মন্দির হয়েছে সেটা করেছেন সুরেন্দ্রনাথ ঘোষ। ঠাকুর আজকে রথে করে পরিক্রমা করছেন, এলাকার মানুষ চাইছেন ঠাকুরকে এইভাবে তারা পরিক্রমা করাবেন, মানে চাইছেন সেইভাবে এখানে এসেছে। আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। এখানকার মানুষের সঙ্গে আমি খুবই যোগাযোগ রাখি, সরকারি কাজে আমি প্রায়শই আসি, তাদের আহ্বানে তাদের আমন্ত্রণে আমি আজকে এখানে এসেছি। এবং আজকে যে আমাদের দীঘা থেকে যে সংবিধান করা হবে এইখানেই করা হবে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পরিকাঠামো পাকাপোক্ত নেই, চিকিৎসক বন্ধ হয়ে রয়েছে গোটা একটি হাসপাতাল। উত্তর 24 পরগনার শ্যামনগর কাগজি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই গ্রামীণ হাসপাতাল চিকিৎসকের অভাবে রুগ্ন, গ্রামবাসীরা ভোগান্তিতে। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের ঢাকে গাঠি পেয়ারাবাগান দুর্গাপুজো কমিটির দুর্গা আরাধনা 75 বছরে অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে এখানকার দুর্গাপুজো মণ্ডপের খুঁটি পুজো হয়ে গেল। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট আপনার
পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামের উদ্বোধন উপলক্ষে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে, পৌরসভায়, সরকারি দপ্তরে, এমনকি রাস্তার মোড়ে মোড়ে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সেই উদ্বোধনী মুহূর্তের ছবি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, সকলের মধ্যে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হয়। বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে দীঘার জগন্নাথ ধামে নতুন জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সমস্ত জেলায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল জায়ান্ট স্ক্রিন। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে ত্রিবেণী বাসস্ট্যান্ডের কাছে রীতিমতো প্যান্ডেল করে লাগানো হয় জায়ান্ট স্ক্রিন। যারা দীঘায় যেতে পারেননি তাদের জন্য এই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তুলে ধরা হয় উদ্বোধনী মুহূর্তের ছবি। রীতিমতো জগন্নাথ দেবের ছবিতে ফুলের মালা পরিয়ে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রভু জগন্নাথ দেবের পুজো। জগন্নাথ মন্দিরের উদ্বোধন সহ দীঘার সমস্ত ছবি এদিন তুলে ধরা হয় জায়ান্ট স্ক্রিনে। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ প্রশাসনিক আধিকারিকরা। একই সঙ্গে এদিন পথচলতি মানুষদের হাতে বাতাসা এবং জলের বোতল তুলে দেওয়া হয়। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে পশ্চিমবঙ্গের দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামের উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সাজো সাজো রব। উত্তর থেকে দক্ষিণ সারা রাজ্য জুড়ে প্রশাসনিক পর্যায়ে পঞ্চায়েত, পৌরসভা সহ বিভিন্ন সরকারি দপ্তরে এবং রাস্তার মোড়ে মোড়ে এই উদ্বোধনী মুহূর্তের ছবি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে পৌরসভার লনে ও হুগলি জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়ার ঘড়ির মোড়ে এই
সম্প্রচারের ব্যবস্থা করা হয়। মন্দিরের উদ্বোধন উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার মহিলা কর্মচারীরা এদিন ফলাহার করেন এবং মন্দিরের দ্বারোদ্ঘাটন মুহূর্তে সকলের মধ্যে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করেন। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় বলেন, যে 1000 বছর পরে এই জগন্নাথ ধাম দীঘাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে। সেখানে সবাই উপস্থিত এবং সারা বাংলায়, সারা ভারতবর্ষে যেখানেই বাঙালি আছে তারা উচ্ছ্বসিত। এবং আপনারা সবাই জানেন, বাঙালিরা যেমন পুরীর জগন্নাথ ধামে গিয়ে এতদিন পূজা অর্চনা করতো, এখনও করবেন, কিন্তু পুরীর সাথে বাংলার একটা যোগ আছে। আপনারা জানেন, শ্রী চৈতন্য 500-550 বছর আগে তিনি সমস্ত মানুষজনকে নিয়ে শ্রীকৃষ্ণের নাম করতে করতে পুরীতে গেছিলেন এবং পুরীতে গিয়ে সেখানে সমুদ্রের জলে বিলীন হয়েছিলেন। সেই কারণে পুরী যেভাবে বাংলার সাথে যুক্ত, আবার জগন্নাথ দেবও আমাদের বাংলার সাথে যুক্ত। সেই জন্য মানুষের মনের আকাঙ্ক্ষা এবং প্রার্থনা করার জন্য অনেক দূরে যেতে হয়, অনেকে পারেন না। সেই জন্য দীঘাতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক মন্দির। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। বুধবার শহর জুড়ে স্বস্তির বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। প্রবল ঝড় ও বর্ষণের জেরে হাওড়ার বি গার্ডেন থানা এলাকার ফার্স্ট গেটের কাছে বাড়ির উপর ভেঙে পড়ল বিশালাকার একটি মেহগিনি গাছ। জখম 3। ঘটনাস্থলে বি গার্ডেন থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। শহর জুড়ে স্বস্তির বৃষ্টি, বাতাসে ঠান্ডার আমেজ। এক লাফে অনেকটাই তাপমাত্রা কমে যায়। সকাল থেকে কালো মেঘে ঢেকেছিল আকাশ, সঙ্গে ঝোড়ো হাওয়া। নিম্নচাপের জেরে বজ্রপাত সহ বৃষ্টি, খুশি শহরবাসী। অন্যদিকে এদিন প্রচন্ড ঝড় ও বৃষ্টিতে হাওড়ার বি গার্ডেন থানা এলাকায় ফার্স্ট গেটের কাছে একটি বাড়ির উপর ভেঙে পড়ে বিশাল বড় একটি মেহগিনি গাছ। ঘটনায় 3 জন জখম হয় বলে খবর। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। যদিও এই ঘটনায় বড়সড় দুর্ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বি গার্ডেন থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা সংস্থার আধিকারিকদের। গাছটিকে কেটে সরানোর কাজ শুরু করেন তারা। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। হুগলির পুরসুরার রাউতারা এলাকায় অতর্কিত অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোলাই মদ এবং মদ তৈরির সামগ্রী উদ্ধার করল পুরসুরা থানা আবগারি দপ্তর এবং আরামবাগ মহকুমার উইনার্স বাহিনী। পুরসুরা থানা, পুরসুরা আবগারি দপ্তর এবং আরামবাগ মহকুমার উইনার্স বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় রাউতারা এলাকায় অতর্কিত অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোলাই মদ ও চোলাই মদ তৈরি কাঁচামাল উদ্ধার করা হয় এবং তা নষ্ট করা হয়। প্রায় 210 লিটার চোলাই মদ নষ্ট করা হয় ওই দিন। এর সঙ্গে ছিল প্রায় 6000 লিটার উপকরণ, 17টি অ্যালুমিনিয়ামের হাড়ি এবং 3টি সাইকেল। এদিনের এই অভিযানে উপস্থিত হয়েছিলেন পরশুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ দে, আবগারি দপ্তরের ওসি অভিনন্দী, পরশুরা থানার অফিসার বিজয় পাল, অনুপ মালিক সহ অন্যান্যরা। পরশুরা থানার এই অভিযানে খুশি স্থানীয় বাসিন্দারা। তারা চান ভবিষ্যতে বারবার যেন এরকম অভিযান চালায় পুলিশ। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। রয়েছে পরিকাঠামোগত ব্যবস্থা, রয়েছে একাধিক শয্যা, কিন্তু তারপরেও শুধুমাত্র চিকিৎসকের অভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে শ্যামনগরের কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামীণ হাসপাতাল, যেটা কিনা সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র জায়গা, যার ফলে চিকিৎসা করাতে বেগ পেতে হচ্ছে রোগী থেকে রোগীর পরিবারকে। রয়েছে পরিকাঠামো, নেই চিকিৎসক, ফলে সম্পূর্ণ বন্ধ গোটা হাসপাতাল। উত্তর 24 পরগনা জেলার শ্যামনগরের কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামীণ এক হাসপাতাল, যা খ্রিস্টান হাসপাতাল নামেও পরিচিত। ব্যারাকপুর ও ভাটপাড়ার মাঝে এই একটি হাসপাতালই ছিল সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র জায়গা, কিন্তু হঠাৎই অজানা কারণে বিগত 6 বছর ধরে বন্ধ রয়েছে এই হাসপাতালটি, যার ফলে চিকিৎসা করাতে গিয়ে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। রয়েছে পরিকাঠামো
কাঠামো, রয়েছে একাধিক শয্যা, কিন্তু তারপরও চিকিৎসকের অভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে হাসপাতালটি। স্থানীয় কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী বলেন, সাংসদ ও বিধায়ককে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। অতি শীঘ্রই যাতে হাসপাতালটি আবার আগের জায়গায় ফিরিয়ে আনা যায় সেই চেষ্টাই চলছে। এখানে বেসিক্যালি খুব কম পয়সায় মানে 7-8 হাজার টাকায় সিজার ডেলিভারি হতো। এই ডান দিক বাদিকে দেখছেন এরা সিজার ডেলিভারি রুমেই থাকতেন। মানে সিজার আপনার ধারণা করার বাইরে 5-7 বছর 6-8 বছর আগেও 7-8 হাজার টাকায়, যেখানে বড় বড় নার্সিংহোমে 40-45 হাজার টাকা হয়, এখানে 7-8 হাজার টাকায় সিজার ডেলিভারি হয়ে গেছে, পুরো একদম কমপ্লিট প্যাকেজ সিস্টেমে। ডক্টর বি রায় চৌধুরী এখানে সিজার করে গেছে, আমার নিজের রিলেটিভের। এনারা ডক্টর বি রায় চৌধুরীর চেম্বারে সিজারের সময় এরা ছিলেন, তা ওটিতেই থাকতেন এরা। তা সেখানে এখানে পরিষেবা খুব ভালো ছিল। বন্ধ হয়ে যাওয়ার বিষয় কারণটা তো বিশদ ব্যাপার, আমরা সেটা বলতে পারবো না, এটা ডাক্তারদের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা প্রতিবেশী বা আমি এইখানে থাকি, সেই সব কারণ আমরা ঠিক বলতে পারবো না। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য? রাজ্য সরকারের কাছে আমরা দরবার করেছি, আমাদের ব্লক স্বাস্থ্য দপ্তর তারা দেখেও গেছে বিষয়টা। এখন সেখান থেকে এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি, তো চেষ্টা চলছে। এমপি সাহেব, এমএলএ সাহেব দুজনেই এই ব্যাপারটা নিয়ে খুব উদ্গ্রীব। তার কারণ এলাকার মানুষের দীর্ঘদিনের ডিমান্ড যে খ্রিস্টান হাসপাতাল থেকে একসময়তে 100 হাজার মানুষ তারা পরিষেবা পেয়েছে, কিন্তু এটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে এবং এটা এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা যেতে পারে বন্ধ জায়গার মতন হয়ে আছে। আমাদের তরফ থেকেও আমরা বারবার করে এই ব্যাপারে এমএলএ সাহেবকে বলেছি, এমএলএ সাহেব নিজে উদ্যোগ গ্রহণ করেছেন। একটা সংস্থা এসছে, কিন্তু তাদের পরিষেবা দেওয়ার থেকে তাদের ব্যবসা করার মানসিকতাটা বেশি। ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা কুন্দন সিং জানান, দেখুন, বাংলাতে শুধু ওই ফিতে লাগিয়ে নতুন নতুন হাসপাতাল, নতুন নতুন ওপিডি, সেটা উদ্বোধন হয়, ইনগ্রেশন হয়, কিন্তু যেটা আছে সেটা ঠিক কিভাবে হবে তার উপরে কোনো চিন্তা ভাবনা সরকারের নেই। স্কুল আছে, শিক্ষক নেই, হসপিটাল আছে, ডক্টর নেই। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের ঢাকে কাঠি পেয়ারাবাগান দুর্গাপুজো কমিটির দুর্গা আরাধনা 75 বছরে অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে এখানকার দুর্গাপুজো মণ্ডপের খুঁটি পুজো হয়ে গেল। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns,
make your yogas, and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির চুঁচুড়ার চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির মন্দির প্রতিষ্ঠা দিবস এবং প্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রা উপলক্ষে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে বিশেষ পুজোপাঠ অনুষ্ঠিত হয়ে গেল। একই সঙ্গে জয়রামবাটি মাতৃ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চুঁচুড়ার বাবুগঞ্জ রথতলার ৭৫ বছরের প্রাচীন হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের পাশাপাশি সাধারণ মানুষের হাতে জলের বোতল এবং প্রসাদ তুলে দেওয়া হয়। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির মন্দির প্রতিষ্ঠা ও জগন্নাথ দেবের চন্দন যাত্রা উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠিত হলো। এই পুজো উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে মন্দির কমিটির পক্ষ থেকে সুরজিৎ শ্রী কি বলছেন শুনুন। চকবাজার ওয়েলফেয়ার সোসাইটি 2023 সালে সকলকে সহযোগিতায় মন্দিরটি হয়েছে এবং মহাপ্রভুকে প্রতিষ্ঠা করা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনটাকে খুব পবিত্র দিন এবং আজকে চন্দনযাত্রা সকাল থেকেই এই মন্দিরে পুজো হচ্ছে। তা আমাদের সকালবেলার পুজো হয়ে গেছে, আবার দ্বিতীয় পাঠ এবং দুপুরবেলা ভোগ আরতি হবে, অনেক ভক্তরা ভোগ পাবে। সন্ধেবেলায় পুজো হবে এবং নাম কীর্তন হবে। আজকের মহাপ্রভুর প্রথম যে চন্দনযাত্রা এবং তাকে চন্দন দিয়ে তাকে স্নান করানো হয়েছে সকালবেলায় এবং সারা দিনই পুজো পাঠ চলবে। আপনাদের মাধ্যমে অনেক ভক্তদের কাছে আমাদের আবেদন চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে আপনারা আসুন এই পুরাতন কাবাসডাঙ্গায় চকবাজার ওয়েলফেয়ার সোসাইটি জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে এসে সবাই পুজো দিন। অন্যদিকে এদিনের এই দিনটি জয়রামবাটি মাতৃ মন্দিরের প্রতিষ্ঠা দিবস। চুচুড়ার বাবুগঞ্জ রথতলার ৭৫ বছরের প্রাচীন হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে তৃষ্ণার্থ মানুষদের হাতে জলের বোতল এবং দেবী শারদার প্রসাদ তুলে দেওয়া হয়। পিপুলপাতি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে এই কর্মসূচির সূচনা করেন সংঘের সম্পাদক সৌমিত্র সিংহ। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। আজকে পূর্ণ অক্ষয় তৃতীয়া, আজকের এই তিথিটি খুব গুরুত্বপূর্ণ একটি তিথি। এই তিথিতে আমাদের জয়রামবাটিতে সারদা মায়ের যে মন্দির, সেই মন্দিরের প্রতিষ্ঠা দিবস ১০৩তম বর্ষ এবছর। সেই উপলক্ষে হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে তৃষ্ণার্ত মানুষের হাতে জল ও বাতাসা তুলে দেওয়া হচ্ছে। আমাদের সংঘের ৭৫তম প্রতিষ্ঠা দিবসের উৎসবও আমরা আগস্ট মাস থেকে শুরু করব। তার আগে এটি তারই অঙ্গ হিসাবে অনুষ্ঠান আমরা করব। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কলকাতার ঋতুরাজ হোটেলে অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে 14 জনের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য। পলাতক 2 হোটেল মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বুধবার তাদের সন্ধানে হাওড়ার সাব আরবান রোডের একটি আবাসনে আসে লালবাজার পুলিশের বিশেষ টিম। কলকাতার ঋতুরাজ হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা, কমপক্ষে মৃত্যু হয়েছে 14 জনের। এই ঘটনায় হোটেল মালিক আকাশ ও অতুল চাওলাকে খুঁজছে পুলিশ। জানা গিয়েছে দুজনেই হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাসিন্দা। তাদের সন্ধানে লালবাজার পুলিশের বিশেষ টিম বুধবার হাওড়ার সাব আরবান রোডের ওই অ্যাপার্টমেন্টে যায়, যদিও সেখানে তাদের পাওয়া যায়নি। অন্যদিকে পরিবারের লোক জানান এই 2 ভাই আগে এখানে থাকলেও বর্তমানে এখন সেখানে থাকেন না। তবে তারা আত্মসমর্পণ করুক পুলিশের কাছে চাইছেন পরিবারের লোকেরা। কি বলা হচ্ছে এ প্রসঙ্গে শুনুন। আমার ভাতিজা। তো এখানে একটা ঘটনা ঘটেছে, তারা তো এখানেই থাকেন, কি বলবেন? এখানে থাকেন না উনি, এখানে এখন আগে থাকতেন, চলে গেছে। দুজনেই চলে গেছে। 2 ভাই হয়? হ্যাঁ, চচেরা ভাই। আপনারা কি চাইছেন? এত বড় একটা ঘটনা ঘটলো, পুলিশ খুঁজছে, আমরা পুলিশ ইনভেস্টিগেশনও হয়েছে, কি বলবেন এই ঘটনাটা?
সম্পর্কে কি বলবো, এটা অ্যাক্সিডেন্টাল ফায়ার, কোনো ম্যানমেড ফায়ার না, তো অ্যাক্সিডেন্ট তো হ্যাপেন ক্যান এনিওয়ে। ওদের কিছু হাত নেই, ইট ওয়াজ এ সিলিন্ডার বাজ করে যে আগুন লেগে গেছে। আকাশ চাওলা, অতুল চাওলা, তো এখানে থাকে না, কলকাতার দিকে থাকে। ঠিক আছে, আমি জানি না কোথায়। না, এখানে থাকে। আগে থাকতো, এক বছর হয়ে গেছে চলে গেছে। না, মানে পার্টনারশিপে আছে, অতুল আর কাকা যেত ছেলে পার্টনারশিপে ওঠে। অতুল আর আকাশ চাওলা, ওরা কাকার ছেলে আছে। আচ্ছা আচ্ছা। এখানে পুলিশ কোথা থেকে এসেছে? লালবাজার। কাকু থাকে না এখানে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এবছর 25-এ 75তম বর্ষে পদার্পণ করছে হুগলির চুঁচুড়ার পেয়ারা বাগান উদয়সংঘ ক্লাবের দুর্গাপুজো কমিটির দুর্গা আরাধনা। অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে এখানকার দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল। এদিন পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দুর্গাপুজোর খুঁটি পুজো। হুগলি জেলায় যতগুলি বড় বাজেটের দুর্গা আরাধনা হয় তার মধ্যে অন্যতম হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত পেয়ারাবাগান রোডের উদয়সংঘ ক্লাবের পরিচালনায় পেয়ারাবাগান দুর্গাপুজো কমিটির দুর্গা আরাধনা। এবছরে এখানকার দুর্গা আরাধনা 75 বছরে পদার্পণ করছে। বাংলা বছরের প্রথম মাস বৈশাখ মাস। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে এখানকার দুর্গা আরাধনার ঢাকে কাঠি পড়ল। 25-এ 75 পেয়ারাবাগান দুর্গাপুজো কমিটি দুর্গা আরাধনার মণ্ডপের খুঁটি পুজো পুরোহিতের মন্ত্র উচ্চারণ উদয়সংঘ ক্লাব ও পুজো কমিটির সদস্যা এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সম্পন্ন হল। এখানকার দুর্গা আরাধনা সম্পর্কে উদয়সংঘ ক্লাব এবং দুর্গাপুজো কমিটির সম্পাদক বোবাই রায় ও আশিস ব্যানার্জি কি জানাচ্ছেন শুনুন। পেয়ারাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনা উদয়সংঘ আজকে আমাদের পুজো 75 বছরে পদার্পণ করলো। এই পুজো উপলক্ষে আমাদের খুঁটি পুজো, আমরা আজকে শুভ অক্ষয় তৃতীয়ার উদ্বোধন হলো, খুঁটি পুজো হলো। খুঁটি পুজো করলেন আমাদের এলাকার বিশিষ্ট যারা বয়স্ক নাগরিকবৃন্দ এবং আমাদের এলাকার সকল মহিলারা উপস্থিত ছিলেন, দোকানদার বন্ধুরা এবং এলাকার সকল নাগরিক উপস্থিত ছিলেন। আমরা পেয়ারাবাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে তাদেরকে আমন্ত্রণ এবং অভিনন্দন জানাই। পাশাপাশি আমরা শোক প্রস্তাব করছি পহেলগাঁয়ে যে 26 জন নিরীহ পর্যটক নিহত হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা এখানে 1 মিনিট নীরবতা পালন। পেয়ারাবাগান সার্বজনীন দুর্গাপুজো শুরু করেছিলেন, তাদের ভেতরে বেশিরভাগ অংশটাই আজ আমাদের ভেতরে নেই। আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং কিছু মানুষ যারা এখনও জীবিত আছেন সেই পুজোর আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি। আমাদের জানেন পেয়ারাবাগান সার্বজনীন শুধু পেয়ারাবাগানের পুজো নয়, আজকে পেয়ারাবাগানের গণ্ডি পেরিয়ে চুঁচুড়া শহর, জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই পুজো দেখতে আসেন। আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাবো শান্তির বার্তা দিয়ে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের ন্যায় এবছরও হুগলি জেলার বাঁশবেড়িয়া যোগ অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টারের পরিচালনায় এবং বাঁশবেড়িয়া যোগাসন স্পোর্টস একাডেমির সহযোগিতায় দুদিন ব্যাপী যোগ মিলন উৎসব অনুষ্ঠিত হয়ে গেল বাঁশবেড়িয়ার রথতলা সন্তান সংঘের ফুটবল ময়দানে। হুগলি জেলার বাঁশবেড়িয়া যোগ অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টারের পরিচালনায় এবং বাঁশবেড়িয়া যোগাসন স্পোর্টস একাডেমির সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও দুদিন ব্যাপী যোগ মিলন উৎসবের আয়োজন করা হয় বাঁশবেড়িয়া রথতলা সন্তান সংঘের ফুটবল ময়দানে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাঁশবেড়িয়া কুণ্ডগলি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন চিকিৎসক সুব্রত ঘোষ, ক্রীড়া সংগঠক চপল সেট, কাউন্সিলর অমিত ঘোষ, সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। পুরুষ ও মহিলা বিভিন্ন বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুদিনের এই প্রতিযোগিতা দেখতে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। এই দুদিনের যোগাসন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ বিভিন্ন স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হুগলি জেলার বাঁশবেড়িয়ার মহাকালীতলা কিশোর বাহিনী ক্লাবের নটরাজ পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল হীরক জয়ন্তী বর্ষ উদযাপন।
বাঁশবেড়িয়ার বিখ্যাত কার্তিক পুজো। তবে কার্তিক পুজো হলেও বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয়। মহাকালীতলা কিশোর বাহিনী ক্লাবের নটরাজ পুজো এবছর হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাদের নিজস্ব ফুটবল ময়দানে বিভিন্ন সঙ্গীত শিল্পীরা এই হীরক জয়ন্তী বর্ষের মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন। আর এই অনুষ্ঠান দেখতে এলাকার বহু সঙ্গীত প্রেমী মানুষ উপস্থিত হয়েছিলেন। ক্লাবের পক্ষ থেকে সঙ্গীত শিল্পীদের সম্বর্ধনা দেওয়া হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।